শুধু গ্যাস সিলিন্ডার নয়, দাম বাড়বে আরও 30টিরও বেশি জিনিসপত্রের। তো বন্ধুরা, কি কি জিনিসের দাম আরও বাড়তে চলেছে এই মুহূর্তে একটি লিস্ট প্রকাশিত করা হয়েছে, যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, গোটা ভারতবর্ষ জুড়ে রান্নার গ্যাস সিলিন্ডারকে নিয়ে যে ক্রাইসিস পরিস্থিতি তৈরি হয়েছে, এর মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। শুধুমাত্র রান্নার গ্যাস সিলিন্ডার নয়, এবার দাম বাড়বে আরও 30টিরও বেশি জিনিসপত্রের, যেগুলো আপনারা প্রতিদিন ব্যবহার করেন বা নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে, যেগুলো আমরা প্রতিদিন ব্যবহার করি, সেই সমস্ত জিনিসপত্রের কিন্তু দাম বাড়তে চলেছে। খাওয়ার জিনিস থেকে শুরু করে, পোশাকপত্র থেকে শুরু করে, বাইকের তেল থেকে শুরু করে, খাওয়ার তেল থেকে শুরু করে আরও বেশ কিছু জিনিসের দাম বাড়বে। সেগুলো আজকের এই ভিডিওতে আপনাদেরকে এক এক করে জানাবো। তো একটু মনোযোগ সহকারে যদি আপনারা দেখেন, তাহলে পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে ঠিক কি কি জিনিসের দাম বাড়াতে চলেছে। দেখুন, এই মুহূর্তে ইরান এবং আমেরিকা ও ইসরায়েলের সংঘাতের প্রায় 15 দিন কেটে গিয়েছে। ইরান, ইসরায়েল এবং আমেরিকার যে যুদ্ধ, আপনারা তো জানেন প্রত্যেকে, এই যুদ্ধের দেখতে দেখতে 15 দিন কিন্তু পেরিয়ে গেছে। দেখুন, অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $100 ওপর থাকলে মুদ্রাস্ফীতি হতে পারে আকাশ ছোঁয়া, এমনটাই আশঙ্কা রয়েছে। গ্যাসের দাম বেড়েছে ইতিমধ্যেই, জ্বালানি তেল এবং সিএনজি গ্যাস নিয়েও বাড়ছে উদ্বেগ। শুধু তেলের দাম নয়, ইরানের যুদ্ধের জেরে ভারতের ঘরে ঘরে চিন্তা কিন্তু বাড়ছে। প্রতিদিন ব্যবহারের কোন কোন জিনিসের দাম বাড়তে পারে আপনাদেরকে জানাচ্ছি। দেখুন, দেওয়ালের রং তৈরিতে অপরিশোধিত তেল থেকে তৈরি রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়। প্রায় 60% খরচ তেল সম্পর্কিত পণ্যের ওপর নির্ভর করে। তাই দীর্ঘ সময় ধরে যদি অপরিশোধিত তেলের দাম বেশি থাকে, তাহলে এপ্রিল মাস থেকেই রঙের দাম, আপনারা যে বাড়িতে রং ব্যবহার করেন, দেয়ালে তো রং লাগান, বা আপনারা কাঠে রং লাগান, দেয়ালে রং লাগান, বিভিন্ন জায়গায় রং ব্যবহার করেন, সেই রঙের দাম 2 থেকে 5% পর্যন্ত বাড়ানো হতে পারে। দেখুন, ভেষজ যে তেল রয়েছে, ভোজ্য তেল, ভারতে প্রয়োজনীয় ভোজ্য তেলের প্রায় 2 থেকে 3% আমদানি করা হয়। আন্তর্জাতিক ক্ষেত্রে তেল সরবরাহে যেভাবে ব্যাঘাত আসছে, তার জেরে দাম কিন্তু বাড়তে পারে ভোজ্য তেলেরও। পাশাপাশি লোহিত সাগর এবং সুয়েজ খালের মতো সমুদ্রের পথে সমস্যা হলে তেল পৌঁছাতে সমস্যা হবে, ফলে খরচ কিন্তু বৃদ্ধি পাবে। কৃত্রিম টেক্সটাইল অর্থাৎ কৃত্রিম কাপড় তৈরিতে ব্যবহৃত কাঁচামাল পেট্রোকেমিক্যাল থেকে তৈরি হয়, যা অপরিশোধিত তেল থেকে তৈরি। এই ক্ষেত্রে পোশাক তৈরির প্রায় 70 থেকে 80% খরচ তেলের দামের সঙ্গে কিন্তু যুক্ত থাকে। তেলের দাম বাড়লে স্পোর্টস জার্সি, আপনারা যারা খেলাধুলা করেন, স্পোর্টসের যে জার্সিগুলো রয়েছে, সেই জার্সি, জোগাড় প্যান্ট, এখানে কার্পেট এবং শিল্পজাত কাপড়ের মতো জিনিসপত্রের দামও কিন্তু এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে। প্যাকেট জাতীয় খাবার, মার্চের শুরু থেকে পাম তেলের দাম ইতিমধ্যেই 4% বৃদ্ধি পেয়েছে। এটি প্যাকেটজাত খাবারের দামের ওপরও কিন্তু প্রভাব ফেলবে। আপনারা প্যাকেট তো খান, প্যাকেট জাতীয় যে জিনিস খাবার, এখন দোকানে দেখবেন যে সবাই প্যাকেট জাতীয় জিনিস খায়, কুরকুরে, লেস থেকে শুরু করে কত রকম প্যাকেট জাতীয় খাবার রয়েছে। এছাড়াও যখন আপনারা যদি সোয়াবিন কেনেন, দেখবেন বাইরে থেকে সোয়াবিন কেনেন, প্যাকেটের মধ্যে সোয়াবিন থাকে, সেগুলো আপনারা কেনেন। আরও বিভিন্ন ধরনের খাবার, প্রচুর পরিমাণে খাবার, আমি লিস্ট বলতে পারছি না, সেই সমস্ত কিছু খাবার, প্যাকেট জাতীয় খাবার রয়েছে, সমস্ত প্যাকেট জাতীয় খাবারের দাম এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে। দেখুন কি বলেছে এখানে, বলেছে বিমানের ভাড়া, পশ্চিম এশিয়ার এই সংকটের কারণে বিমান জ্বালানি এটিএম এর দাম তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এবং ইন্ডিগো ডোমেস্টিক এবং আন্তর্জাতিক বিমানে জ্বালানির সারচার্জ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ বিমান ভাড়ার দামও এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে। যারা ফ্লাইটে যাতায়াত করেন, তাদের ক্ষেত্রে একটা বড়সড় সমস্যা। পাশাপাশি সাবান, শ্যাম্পু, নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সাবান, শ্যাম্পু, ডিটারজেন্টের মতো ব্যক্তিগত ব্যবহারের পণ্যগুলো অপরিশোধিত তেল থেকে প্রাপ্ত রাসায়নিকের উপর নির্ভর করে। তাই আপনারা বাড়িতে নিত্য প্রয়োজন জিনিস হিসাবে যেগুলো ব্যবহার করেন, সেগুলোর দাম এক ধাক্কায় অনেকটাই
বৃদ্ধি পাবে। তাদের কাঁচামালের খরচ প্রায় 30 থেকে 40% তেলের উপর নির্ভর করে। প্লাস্টিকের পেট্রোলিয়াম থেকেও তৈরি হয়। এখানে কি বলেছে, ফলে অপরিশোধিত তেলের দাম বাড়লে তাদের দামও বেড়ে যায়। অটোমোবাইল সেক্টরের কথা বলেছে, দেখুন অটোমোবাইল সেক্টরে টায়ার তৈরিতে ব্যবহৃত অনেক কাঁচামাল যেমন সিনথেটিক রাবার, এখানে কার্বন ব্ল্যাক এবং প্রক্রিয়াকরণ তেল অপরিশোধিত তেল থেকে তৈরি হয়। টায়ার শিল্পের মোট কাঁচামাল খরচের প্রায় 60 থেকে 70% তেলের জন্য দায়ী। তো যদি আপনারা টায়ার কিনেন, প্রত্যেকেরই তো বাইক রয়েছে, তো যখন আপনারা টায়ার কিনবেন তার দাম অনেকটাই বৃদ্ধি পাবে। এমনিতে তো বাইকের তেলের দাম তো বৃদ্ধি পাচ্ছেই, গ্যাস সিলিন্ডারের দাম হু করে বেড়ে গেছে, পাশাপাশি বাইকের তেলের দাম বেড়ে গেছে। যেগুলো এলপিজি বা সিএনজি দিয়ে গাড়ি চলে সেই গাড়িগুলো লাইন দাঁড়িয়েছে এবং তারা পারছে না পর্যাপ্ত পরিমাণে সেই সমস্ত জিনিসগুলো, যাদের দাম অনেকটাই কিন্তু বাড়া, তাই গাড়ি ভাড়ার দামও কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে। তো বন্ধুরা, শুধুমাত্র যে এলপিজি সিলিন্ডারের দাম বাড়লো এটা নয়, আপনারা যদি 4-5টা খতিয়ে দেখেন তাহলে দেখতে পারবেন আরও কি কি জিনিসের দাম বাড়লো। আমরা তো ফলোই করি না সেই জিনিসগুলো, যে হট করে বেড়ে গেছে 2 থেকে 3 টাকা বাড়লো তাতে কি সমস্যা হলো, এমনটা নয়। 2 থেকে 3 টাকা করে যদি জিনিসের দাম বাড়ে বা ধরুন 10 টাকা করে বেড়ে গেল, আপনার হয়তো সমস্যা হবে না, আরেকজনের তো সমস্যা হতেই পারে। তো এরকম করে জিনিসের দাম যদি বাড়তে থাকে তাহলে গরিব এবং মধ্যবিত্তদের অনেকটাই কিন্তু বড়সড় সমস্যার সম্মুখীন হতে হবে। তাই কেন্দ্রীয় সরকারকে এর দিকে কিন্তু অবশ্যই নজর দেওয়া উচিত। যদি আপনার এই নিয়ে কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।